الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله فقير كمن جاء ضعيف كمأواه يتيم كوالي غلام كمولى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दो यादों में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तो रहे बस तादम आखिर बिर्द ज़बाए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এইজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের মধ্য দিয়ে আরবি বর্ষ পঞ্জিকার নতুন একটা বর্ষ শুরু হয়েছে আমাদের মধ্য দিয়ে 1448 হিজরির সূচনা হয়েছে হিজরি বর্ষ পঞ্জিকার প্রথম মাস মুহররম মাসের আজকের 3 তারিখ সম্মানিত হাজিরিন এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস
রব্বুল আলামিনের যত সৃষ্টি দুনিয়ার মধ্যে আছে, সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে থেকে কিছু কিছু সৃষ্টি এমন আছে আল্লাহ রব্বুল আলামিন কোনটার তুলনায় কোনটাকে মর্যাদাবান করেছেন। এজন্য আমরা দেখতে পাই ফেরেশতা সমূহের মধ্য থেকে 4 জন ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার এই 4 জনের মধ্যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার এই যে জমিন, এই জমিন কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু এই জমিনের মধ্যে মর্যাদাপূর্ণ কিছু জায়গা আছে, কিছু জমিন আছে যেগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আলাদাভাবে মর্যাদা দান করেছেন। যেমন দুনিয়ার যত মসজিদ আছে, এই মসজিদ দুনিয়ার অন্যান্য জায়গার তুলনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। আবার এই মসজিদ সমূহের মধ্য থেকে কিছু কিছু মসজিদ আছে যেগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আলাদা মর্যাদা দান করেছেন। যেমন বাইতুল্লাহ তথা কাবা শরীফ, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে কুবা, এইগুলার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অন্যান্য মসজিদের তুলনায় অধিক। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা এই যে জামানা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই যে মাস সৃষ্টি করেছেন বছর গণনার জন্য, এই মাসের মধ্য থেকে কিছু কিছু মাস এমন আছে যে মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে মর্যাদাবান বলে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সৃষ্টি করেছেন, আসমান জমিনের সৃষ্টি করেছেন, ওই দিন থেকে মানুষের গণনার জন্য, হিসাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাস নির্ধারণ করেছেন 12টা। এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস এমন আছে যে এই 4 মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে মর্যাদা দান করেছি, আলাদাভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি। বুখারী শরীফের 3117 নম্বর riwayতের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করেছেন এই 4 মাস দ্বারা কোন 4 মাস উদ্দেশ্য। আল্লাহর হাবিব বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সৃষ্টির সূচনা লগ্ন থেকে যেই রকম ভাবে সময়কে আবর্তিত করেছিলেন, ওই রকম ভাবে সময় তার ধারাবাহিকভাবে আবর্তিত হচ্ছে। as-sanatu 12 শাহরা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বছর গণনার জন্য মাস নির্ধারণ করেছেন 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্য থেকে 4 মাস হলো সম্মানিত, মর্যাদাপূর্ণ। সালাসুন মুতাওয়ালিয়াতুন, এই 4 মাসের মধ্য থেকে 3 মাস হলো এমন যে 1 মাসের পর ধারাবাহিকভাবে 1 মাসের পরে আরেকটা আসে। যুলকাদা ওয়াল যুলহিজ্জা, একটা হলো যুলকাদা আর একটা হলো যুলহিজ্জা। ওয়াল মুহররম, তৃতীয় নম্বর যেই মাসটা সম্মানিত সেটা হলো মুহররম মাস। ورجب مضر الذي بين جمادى وشعبان, এবং 14 নম্বর মাসের নাম হলো রজব মাস। আল্লাহর হাবিবের এই হাদিস থেকে আমরা জানলাম যে গুরুত্বপূর্ণ সম্মানিত যে 4 মাস, এই 4 মাসকে কি যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। তো এই 4 মাসের মধ্যে থেকে মুহররম মাস একটা আছে না, মুহররম মাস একটা আছে। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন অধিক মর্যাদাপূর্ণ।
হাদিসে পাকের মধ্যে এই মুহররম মাসের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে গিয়ে ইরশাদ করেন, মুসলিম শরীফের 1163 নম্বর বর্ণনার মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। আল্লাহর হাবিব বলেন, রমাদানুল মুবারকের সিয়াম সাধনার পরে রোজা রাখার পরে যেই মাসে রোজা রাখা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ, ওই মাসের নাম হলো মুহররম মাসের রোজা। এই হাদিস থেকে এই জিনিসটা বোঝা যায় মুহররম মাস কতটা গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসটি শুধুমাত্র এই যে দ্বীন ইসলামের মধ্যে মর্যাদাপূর্ণ ছিল এমন না, বরং জাহিলিয়াতের যুগেও তৎকালীন আরবের মানুষেরা এই মুহররম মাসকে আলাদাভাবে মর্যাদা দিত। কি রকম মর্যাদা দিত? এই মুহররম মাসের সম্মানার্থে তারা একে অপরের সাথে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বিগ্রহ এগুলো স্টপ করে দিত, বন্ধ করে দিত। শুধু তাই নয়, যদি কখনো এমন দেখা যাচ্ছে যে কেউ যদি তার বাবার হত্যাকারীকে এই মুহররম মাসের পুরো একটা দিনে যদি সামনাসামনি পাইতো, তাহলে কিন্তু এই মুহররম মাসের সম্মানিত সে তাকে ছেড়ে দিত, তার উপর আক্রমণ করত না। এই যে জাহিলিয়াতের যুগের মানুষেরা এই মুহররম মাসকে এরকম ভাবে সম্মান দিত, মর্যাদা দিত, কিতাবের মধ্যে লেখা হয়। আমরা যে কি বর্তমানে এই যে হজের মৌসুম যখন শুরু হয়, হজের কিছুদিন আগে সৌদি সরকার কাবার যে গিলাফ আছে ওই গিলাফটাকে চেঞ্জ করে প্রত্যেক বছরে বছরে, তৎকালীন সময়ে জাহিলিয়াতের যুগের মানুষেরাও কাবার সম্মানার্থে ওই মুহররম মাসে কাবার যে গিলাফটা আছে ওই গিলাফটা তারা বছরের ওই দিন অর্থাৎ মুহররম মাসে তারা এর গিলাফটাকে পরিবর্তন করত। শুধু তাই নয়, যারা এই কাবার যে দর্শন করার জন্য দেখার জন্য আসতো, তাদের দর্শনার্থের সুবিধার্থে কাবা শরীফের যে প্রধান ফটক আছে, প্রধান দরজা আছে, ওই দরজাটা দর্শনার্থীদের জন্য তারা উন্মুক্ত করে দিত। এই মুহররম মাসের মর্যাদাকে আলাদাভাবে অক্ষুণ্ণ রেখেছেন, আলাদাভাবে এর মর্যাদা দান করেছেন। সম্মানিত হাজির, এই মুহররম মাসের যে মুহররম যে নামটা আছে ওই নামটা থেকেই বোঝা যায় এই মাসটা গুরুত্বপূর্ণ। মুহররম শব্দের দুইটা অর্থ হয়। একটা অর্থ হলো মুহররম মানে হলো হারাম তথা নিষিদ্ধ। এই মাসে যেহেতু তৎকালীন সময়ে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল, ইসলাম পরবর্তী সময়েও এই মুহররমে একে অপরের সাথে দাঙ্গা হাঙ্গামা করা, যুদ্ধ বিগ্রহ এইগুলো কিন্তু নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধতার দিক থেকে লক্ষ্য করে এই মাসটা বোঝা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ হওয়া। হারাম শব্দের আরেকটা অর্থ হলো সম্মানিত, সম্মানিত মর্যাদাপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি কোরআনে কারীমের মধ্যে এই মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে আলাদাভাবে সম্মানিত বলে ঘোষণা করেছেন। এর দ্বারা বোঝা যায় এই মুহররম মাসটা হলো দুনিয়ার সমস্ত মাসসমূহের মধ্যে থেকে আলাদা মর্যাদাপূর্ণ একটা মাস। সম্মানিত হাজিরিন, তো এই মুহররম মাস যেহেতু আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, এই জন্য আল্লাহর হাবিব যেই রকম ভাবে এই মাসের মর্যাদা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেই রকম ভাবে এই মাসের মর্যাদা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও এই মাসের মর্যাদা দিতে হবে, এই মাসের মূল্যায়ন করতে হবে। সম্মানিত হাজির, যেহেতু এই মুহররম মাস আমাদের মধ্যে শুরু হয়েছে, এই জন্য এই মুহররম মাসে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা চাই, বেশি বেশি করে আল্লাহ তাআলার গোলামি করা চাই। কারণ সম্মানিত মাসে, ফজিলতপূর্ণ মাসে আপনি আমি যদি সওয়াবের কাজ করি, নেকির কাজ করি, তাহলে এই সওয়াবের সমানতা ফলাফল কিন্তু আল্লাহ তাআলার কাছে অধিক। আবার উল্টো যদি এই মাসে যদি আমরা গুনাহ করি, এই গুনাহটাও কিন্তু এই যে সম্মানিত মাস, নিষিদ্ধ মাসে গুনাহ করার কারণে
এই গুনাহটাও কিন্তু হালকা গুনাহ করলে, তুচ্ছ থেকে তুচ্ছ গুনাহ করলেও এই গুনাহ কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বড় হিসাবে বিবেচিত হয়, বড় গুনাহ হিসাবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হয়। এজন্য আদনা থেকে আদনা গুনাহও আমরা এই মাসে করব না। সম্মানিত হাজরিন, এজন্য তো দেখা যায় যে ক্ষেত্র বিশেষে স্থানের বিবর্তনে অনেক সময় অনেক গুনাহকে আমরা বড় মনে করি, হালকা গুনাহকে বড় মনে করি। যেমন আপনি আমি ঘরের মধ্যে যদি আমি যদি টিভি দেয়ালের মধ্যে লটকায়া তারপরে আমি যদি টিভি দেখি, তাহলে এটাকে আমরা এত বড় অপরাধ বলে মনে করি না, যতটা না বড় অপরাধ বলে মনে করি যদি কেউ মসজিদের ভিতরে যদি টিভি টানায় যদি দেখে, তাহলে সেটাকে আমরা কিন্তু গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করি। ঠিক তদ্রূপভাবে এই যে বছরের যে অন্যান্য মাস আছে, অন্যান্য দিন আছে, অন্যান্য মাসে যে গুনাহ, এই গুনাহটা আল্লাহ তাআলার কাছে, গুনাহ তো গুনাই, এটা আল্লাহ তাআলার কাছে অপরাধ হিসেবে বিবেচিত। কিন্তু অন্যান্য মাসে গুনাহ করলে যে এরকম বড় করে ফেরেশতারা আল্লাহর কাছে তুলে ধরে, মুহররম মাসে গুনাহ করলে বা এই হারাম মাসগুলোতে গুনাহ করলে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা এর চেয়ে বড় হিসাবে তারা আল্লাহ তাআলার দরবারে তুলে ধরে। এই জন্য আদনা থেকে আদনা কোনো গুনাহ এই মাসে না করা, বরং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। সম্মানিত হাজরিন, এই মাসে আমাদের জন্য ফজিলতপূর্ণ আমল সমূহের মধ্য থেকে কোরআন সুন্নাহর আলোকে কিছু আমল পাওয়া যায়। এর মধ্যে সর্বপ্রথম আমল হলো যে আমি এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখবো। কারণ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন যে আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদানুল মুবারকের রোজা রাখার পরে যেই মাসে রোজা রাখা আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, আল্লাহর হাবিব বলেন ওই মাসটার নাম হলো মুহররম মাস। অন্য এক riwayat-এর মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন যেই লোক মুহররম মাসের একটা রোজা রাখলো, যদিও সনদের মধ্যে দুর্বলতা আছে, আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি মুহররমের একটা দিন রোজা রাখে, মুহররমের একদিনের রোজা, আল্লাহর হাবিব বলেন অন্য মাসে 30 রোজা রাখলে যে সওয়াব, এই একদিন এক রোজা রাখলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দাবান্দির আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জন্য নফল রোজা রাখবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল ছিল, যে আমলগুলো তিনি তার জীবনে কখনো তিনি জানতেন না, গুরুত্বের সহিত আদায় করতেন। এর মধ্যে একটা ছিল যে মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের নফল সিয়ামের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একদিনের রোজা, সেটা হলো ইয়াউমে আশুরার রোজা। এই দিবসটা আমাদের সামনে আসতেছে আগামী শুক্রবার, মুহররমের 10 তারিখ। এই 10 তারিখ যদিও আমরা মুহররম আসলে আশুরাকে কারবালাই বলে জানি, কিন্তু এই মুহররম মাসের এই 10 তারিখের যে ফজিলত, ইসলাম পূর্ববর্তী সময়ে দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিন্তু এই তারিখের, এই দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে ছিল। এই যে রোজা 10 তারিখের রোজা, এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো এই রোজাকে ছাড়েন নাই। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত riwayat পাওয়া যায়, নাসাই শরীফে 2416 নম্বর riwayat-এর মধ্যে সেটা আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের জীবনে 4টা এমন আমল ছিল যে আমলগুলো আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এর মধ্যে প্রথম নম্বর আম্মা জান হাফসা বলেন সিয়াম আশুরা। আশুরা দিবসের যে রোজা আছে, এই রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়াল আশরা, এবং জিলহিজ্জা মাসের প্রথম দশকের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3 দিনের রোজা তথা আইয়ামে বীজের রোজা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের যে রোজা, এই রোজাগুলো আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, এবং ফজরের এই যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, ওই ফজরের 2 রাকাত সুন্নত নামাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। যে আল্লাহ রাসূলের এই যে জীবনের গুরুত্বপূর্ণ 4টা আমলের ব্যাপারে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু
বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল কখনোই এগুলো ছাড়তেন না। এর মধ্যে একটা হলো আশুরার রোজা। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রাথমিক সময়ে এই আশুরার রোজা মুসলমানদের জন্য ফরজ ছিল। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আশুরার রোজা আদায় করতেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করতেন এই দিন রোজা রাখার জন্য। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনার মধ্যে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান মদিনার ইহুদি যারা আছে তারা বছরের ওই দিন তোতা ইয়ৌমে আশুরা, মুহররমের 10 তারিখে তারা রোজা রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে যে, হে ইহুদি সম্প্রদায়ের লোকেরা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? কি কারণে এই দিনে রোজা রাখার কি এমন তাৎপর্য রয়েছে? হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের 2004 নম্বর রিওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রিওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদীনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওম আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গমন করলেন, মদিনার মধ্যে গমন করার পরে সেখানকার ইহুদি জাতি যারা আছে, ইহুদি সম্প্রদায় যারা আছে, তাদেরকে দেখলেন আশুরার দিনে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযাল ইয়াওম আল্লাযী তাসুমুনাহু, এই দিবসটা কি এমন ফজিলতপূর্ণ যে তোমরা এই দিবসে তোমরা রোজা রাখো? তখন ওই সমস্ত ইহুদি সম্প্রদায় তারা জবাব দিল, ক্বালু হাযা ইয়াওমুন আযীম, মুহাম্মদ এই দিনটা আমাদের কাছে অনেক মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে তিনি নাজাত দান করেছেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ওই যে বাহরে কলজুম নামক দরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার এই যে সম্প্রদায় যারা আছে তাদেরকে ডুবায়া আল্লাহ রাব্বুল আলামিন ওই তারিখে তাদেরকে মেরেছিলেন আর আমাদেরকে নাজাত দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিবসে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে তিনি রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, আমরা ওই মূসার অনুসরণে আমরা বছরের ওই যে মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন এই কথা তাদের জবান থেকে, তখন আল্লাহ রাসূল বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আল্লাহ রাসূল বলেন যে মূসার অনুসরণের ক্ষেত্রে তার অধিক নিকটতম হলাম আমরা, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওই দিবসে রোজা রাখা শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে ওই দিবসে রোজা রাখার জন্য আল্লাহ রাসূল আদেশ করলেন। তো ইসলামের পূর্ববর্তী সময়ে, প্রাথমিক সময়ে এই রোজাটা ফরজ ছিল। পরবর্তী সময়ে যখন আল্লাহ তাআলা রমজানুল মুবারকের সিয়াম সাধনাকে ফরজ করে দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা চাইলে এই দিনে রোজা রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো। সম্মানিত হাজিরিন, এই দিবসের রোজার ফজিলতের ব্যাপারে মুসলিম শরীফের 1162 নম্বর রিওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিবসের রোজা রাখার ফজিলতের ব্যাপারে সওয়াব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ফাকালা সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আল্লাহর হাবিব বলেন কেউ যদি আশুরার দিনে মুহররমের 10 তারিখে যদি রোজা রাখে, আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করে যে আল্লাহ তাআলা এই রোজার বদৌলতে বান্দা বান্দির অতীতের জীবনের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল। আপনি আমি শুধুমাত্র একদিন রোজা রাখবো,
10ই মুহররম আশুরা দিবসের রোজা রাখবো। ওই দিনের রোজা রাখলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের অতীতের গুনাহকে ক্ষমা করে দিবেন, 1 বছরের জীবনের গুনাহকে ক্ষমা করে দিবেন। এই ব্যাপারে আল্লামা হযরত বিন কিতাবের মধ্যে লিখেন যে এই গুনাহ মাফ করা, এটাকে সগীরা কবিরা উভয় ধরনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেউ কেউ বলে যে না না না, এই নফল রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দা বান্দির যে সগীরা গুনাহ আছে, এই সগীরা গুনাহ ছোট ছোট যে গুনাহ আছে, ওই গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে কোন কোন উলামায়ে কেরাম বলেন, যদি কোন ইমানদার বান্দা বান্দি তার দিক থেকে আল্লাহ তাআলার দিকে ফিরাইয়া সে যদি দিনের ভিতরে অনুশোচনা এনে সে যদি এই মুহররম মাসের আশুরা দিবসে যদি রোজা রাখে, তাহলে এই যে অনুশোচনা নিয়ে দিনের ভিতরে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সগীরা এবং কবিরা সব ধরনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দিবে। এজন্য আমরা যাদের সুযোগ হবে এই দিনের রোজা আমরা রাখবো, এই রোজাটা রাখবো এবং নিয়তে আল্লাহ আমার জীবনের মধ্যে অনেক গুনাহ আছে, আমি সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় ধরনের গুনাহ করেছি, দুনিয়ার মধ্যে অনেক গুনাহ আমার মাধ্যমে সংগঠিত হয়েছে। আল্লাহ আমি রোজা রাখলাম, আজ থেকে আমি নিয়ত করলাম, তওবা করলাম যে আগাম যতদিন এই দুনিয়ার মধ্যে আমি জিন্দা থাকবো আর কোনোদিন গুনাহ করবো না। এইরকম দিনের ভিতরে তওবার নিয়ত নিয়ে অনুশোচনা নিয়ে যদি আপনি আমি রোজা রাখতে পারি, তাহলে কোনো কোনো উলামায়ে কেরাম বলেন এই যে অনুশোচনা নিয়ে তওবার নিয়তে এই রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা অতীতের জীবনের 1 বছরের সগীরা এবং কবিরা সব ধরনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা এই দিনের রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে এই আশুরা রোজা রাখার ক্ষেত্রে ইহুদি সম্প্রদায় যারা আছে, নাসারা যারা আছে, তাদের সাথে বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আল্লাহ রাসূল যখন দেখলেন যে ইহুদিরা একদিন রোজা রাখে, আল্লাহ রাসূলের কাছে যখন খবর আসলো যে ইহুদিরা শুধুমাত্র ইয়াউমে আশুরা 10 তারিখের মুহররমের 10 তারিখের রোজা রাখে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন যে যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখে, তোমরা তাদের মুখালাফত করে তোমরা 2 দিন রোজা রাখো। মুসনাদে আহমদের মধ্যে 2154 নম্বর বর্ণনার মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরা দিবসের রোজা রাখো, ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ, এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। আল্লাহর হাবিব বলেন, সুমু ইয়াওমান ক্বাবলাহু, তোমরা হয়তোবা এই 10 তারিখের সাথে মিলাইয়া আগে একদিন রোজা রাখো, 9 তারিখ 10 তারিখ রোজা রাখো, আও ইয়াওমান বা'দাহু, অথবা পরবর্তী একদিন মিলাইয়া রোজা রাখো, অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়, এক riwayat-এর মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জানতে পারলেন ইহুদি সম্প্রদায়রা শুধুমাত্র ওই 10 তারিখ তথা আশুরা দিবসের রোজা রাখে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে ওই 10 তারিখের সাথে মিলাইয়া 9 তারিখও আমি রোজা রাখব। বর্ণনাকারী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী এই যে মুহররম মাস আসার আগে আগে এই দুনিয়া থেকে বিদায় নেন। সম্মানিত হাজির, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন যে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো, সুতরাং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে লক্ষ্য করে আমরা 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখব। 9 তারিখ হলো আমাদের মধ্যে আগামী বৃহস্পতিবার 9 তারিখ, আর শুক্রবার হলো 10 তারিখ। সম্মানিত হাজিরিন, তবে কেউ যদি 9 তারিখের রোজা না রাখতে পারে, রাখার যদি সুযোগ না হয়, তাহলে 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখতে পারে। সম্মানিত হাজিরিন, এই রোজার বিধান হলো মুস্তাহাব, নফল একটা রোজা, ফরজ ওয়াজিব
কিছু নয়, রাখলে অনেক সওয়াব, না রাখলে কি নাই, গুনাহ নাই। এই জন্য যেহেতু রাখলে অনেক সওয়াব, এই যে দিবস আছে এই দিবসটাতে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা মারাত্মক কথা বলেছেন। ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা ইহুদি এবং নাসারা যারা আছে তাদের মুখালাফত করো, তাদের বিরোধিতা করো। আমরা ইবাদতের ক্ষেত্রে মুসলমান হিসেবে আমরা ইহুদিদের বিরোধিতা করি, কিন্তু কালচার গ্রহণের ক্ষেত্রে আমরা কিন্তু ইহুদিদের বিরোধিতা তখন আমরা করি না। এই ক্ষেত্রে আমরা দুর্বল, এই ক্ষেত্রে দুর্বল। ইবাদতের ক্ষেত্রে বিরোধিতা করি, কিন্তু আদর্শ গ্রহণের ক্ষেত্রে আমরা অমুসলিম যারা আছে, ইহুদি নাসারা আছে যারা আছে, তাদের কালচারকে আমরা গ্রহণ করি। আজকে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে অনেক মুসলমানরা আজ রাসূলের আদর্শ মাফিক আমরা চলতে চাই না। ইহুদিরা কিভাবে চলে, তাদের চলাফেরা, তাদের এই যে দেহ অবয়বের মধ্যে যে তাদের কাটিং কি আছে, পোশাক কিরকম পরে, আমরা সেই রকম ভাবে পড়ি। কিন্তু রাসূলের এই যে আদর্শ আছে, রাসূলের যে সুন্নতি যে পোশাক আছে, এইগুলো আমরা গ্রহণ করতে রাজি না। অথচ রাসূল বলেছেন আমলের ক্ষেত্রে বিরোধিতা করো অমুসলিমদের সাথে। আমলের ক্ষেত্রে যদি অমুসলিমদের সাথে বিরোধিতা করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আদেশ করেছেন আমাদেরকে, সুতরাং কালচার গ্রহণ করার ক্ষেত্রে, আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই তো আমাদের এর বিরোধিতা করার দরকার ছিল। কিন্তু আজকে আমাদের এই যে মুসলিম যুব সমাজ থেকে নিয়ে বৃদ্ধ সমাজ পর্যন্ত অধিকাংশের মধ্যে দেখা যায় যে আমরা রাসূলের যে সুন্নত, রাসূলের যে আদর্শ আছে এইগুলো আমরা গ্রহণ করি না, বরং বিধর্মী যারা আছে বিধর্মীদের মতো আমাদের পোশাক হয়, বিধর্মীদের মতো আমাদের এই যে আমাদের দেহ অবয়বের মধ্যে আমাদের এই যে দাড়ি, বিভিন্ন ধরনের আমরা দাড়ি রাখি, এইগুলো হচ্ছে তাকালে মনে হয় যেন এইগুলা এই যে শরীয়ত সম্মত রাসূলের সুন্নতের আদর্শ মুওয়াফিক হয়। এই জন্য রাসূল যে রকম ভাবে বলেছেন, রাসূলের আদর্শকে আমাদেরকে ফলো করতে হবে। বিধর্মী যারা আছে তাদের যে আদর্শ আছে এই আদর্শকে আমাদেরকে ত্যাগ করতে হবে। আজকে যুব সমাজ থেকে নিয়ে মা বোনরা পর্যন্ত দেখা যায় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে ইসলামিক পোশাক পরিত্যাগ করে ওয়েস্টার্ন যে পোশাকগুলো আছে ওইগুলো পোশাক পরিধান করে রাস্তাঘাটের মধ্যে অবাধে চলাফেরা করে। বোঝা যায় না কে মুসলমান আর কে অমুসলমান। মুসলমান যে এরকম ভাবে পাঞ্জাবি পরে, ইহুদি অমুসলিম যারা আছে তারাও পাঞ্জাবি পরে। মুসলমানদের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, অমুসলিমদের মুখের মধ্যেও দাঁড়িয়ে নাই। আজকে অমুসলিমরা যে এরকম ভাবে ওয়েস্টার্ন পোশাক পরে, মুসলমানরাও কিন্তু ওয়েস্টার্ন পোশাক পরে। এই ক্ষেত্রে দেখা যায় আদর্শ গ্রহণের ক্ষেত্রে আমরা মুসলমান দেখা গেছে বিধর্মীদের সাদৃশ্যতা অবলম্বন করি, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বলেছেন যে তোমরা ইসলামী আদর্শকে ফলো করো, আমি রাসূলের সুন্নতকে, আমার আদর্শকে তোমরা ফলো করো। বিধর্মী যে আদর্শ যে আছে এই আদর্শ তোমরা পরিত্যাগ করো, বর্জন করো, বিধর্মীদের সাথে তোমরা মুখালাফত করো। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেটা আছে এই আদর্শকে ফলো করার চেষ্টা করব। দোস্ত, এই জন্য এই যে আমাদের সামনে যে তারিখটা আসতেছে মুহররমের তারিখ, যে মুহররম আশুরার যে তারিখটা, এই তারিখে আমরা এই নফল সিয়াম সাধনা আমরা রাখার চেষ্টা করব। আমাদের যাদের সুযোগ হবে আমরা এই রোজাটা রাখবো। অনেক সময় দেখা যায় আমাদের হিম্মত আছে, সুযোগ আছে, কিন্তু সুযোগ থাকার পরেও আমরা এই সমস্ত ইবাদত করতে নারাজ, এইগুলো আমরা রাখি না। অথচ এর মর্যাদা অনেক। আমরা যদি সামান্য কুরবানি করি, এই সামান্য কুরবানির বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে অনেক বড় সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এজন্য আমরা এই যে রোজাটা আসতেছে এই রোজাটা আমরা গুরুত্বের সহিত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের আরো বিভিন্ন ফজিলতের কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই ফজিলত দ্বারা, এই হাদিসগুলো দ্বারা এই জিনিসটাই বোঝা যায় মুহররমে আপনি আমি যতই আমল করব, যতই ইবাদত বন্দেগী করব, ততই আমাদের নেকি হবে, ততই আমাদের সওয়াব হবে। আর যদি এই মুহররম মাসে যদি আমরা গুনাহ করি তাহলে কিন্তু এই গুনাহটা আল্লাহ তাআলার কাছে বড় হিসেবে বিবেচিত হয়, বড় হিসেবে আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হয়। এজন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষাংশে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা।
এই সম্মানিত মাসগুলোতে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করো না। একজন মানুষ তার নিজের উপর সবচেয়ে বড় ধরনের যে জুলুম করে থাকে এটা হলো গুনাহের মাধ্যমে জুলুম। কারণ একজন মানুষ যখন সে গুনাহ করে, এই গুনাহ করার কারণে সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। আর একজন মানুষের জন্য জাহান্নামের উপযুক্ত হওয়া, জাহান্নামে যাওয়া, এটা বড় ধরনের কিন্তু তার নিজের উপর জুলুম করা। এজন্য রব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই যে হারাম মাস যেগুলো আছে এই হারাম মাসগুলোতে তোমরা গুনাহ করে নিজেদের উপর জুলুম করো না। অদস্ত এই মাস আসলে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ইসলামিক কালচার, ইসলামিক কার্যকলাপ এগুলো কিন্তু আমাদের মধ্যে দেখা যায়। অদস্ত এইগুলা অনেক সময় আমরা অনেকেই বুঝি না। এই যে আমাদের মধ্যে এই মাসটা আসলে আমরা মনে করি যে আশুরা মানে হলো কারবালা। আমরা মনে করি যে শুধুমাত্র হয়তোবা এই যে আশুরার দিবসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন, এটাই শুধু মনে করি, কিন্তু না। ইসলাম পূর্ববর্তী সময়ে দুনিয়ার সূচনা লগ্ন থেকে এই দিবসের কিন্তু আলাদা একটা মাহাত্ম্য রয়েছে, আলাদা একটা তাৎপর্য রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিবসে শাহাদাতের কারণে এই মাসের মর্যাদা আলাদাভাবে কিন্তু প্রকাশ পায় নাই, বরং এই দিবসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে হযরত হুসাইনের মর্যাদা কিন্তু আরো বেশি বৃদ্ধি পেয়েছে। ও দোস্ত, এই জন্য আমাদের দুনিয়ার মধ্যে শিয়া সম্প্রদায় যারা আছে তাদের মধ্যে দেখা যায় এই শিয়াদের অনুসরণেও আমাদের মুসলমানদের মধ্যেও কিছু মানুষ দেখা যায় এই যে আশুরার দিবস আসে তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের অনইসলামিক যেগুলো ইসলাম সমর্থন করে না এই সমস্ত কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে আলাদা সাবজেক্ট, ইনশাআল্লাহ আমরা আগামীতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই মাসটা যেহেতু, এই দিবসটা যেহেতু আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে মর্যাদাপূর্ণ, এই জন্য আপনি আমি এই দিবসে এই মাসটাতে কখনো গুনাহের কাজ করব না, বরং যথাসম্ভব আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা করার চেষ্টা করব। এই মাসের সর্বশ্রেষ্ঠ আমলের মধ্য থেকে একটা হলো আমরা নফল রোজা রাখবো, যা আমরা এই যে রিওয়ায়াত থেকে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় নাম্বার হলো আমরা এই দিবসে আল্লাহ তাআলার কাছে, এই মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তাওবা পাঠ করব, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যে আল্লাহ তাআলা ওই দিবসে পূর্ববর্তী সময়ে একজন মানুষের তাওবাকে কবুল করেছিলেন, পরবর্তীতেও অনেক মানুষের তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যেহেতু এই দিবসে আল্লাহ তাআলা বান্দা-বান্দীদের তাওবা কবুল করেছেন, সামনেও করবেন, এই জন্য আমরা এই দিবস আসলে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তাওবা করব। পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করব, নিজেদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফি চাইব। এইরকম ভাবে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে এই দিবসটা কাটানোর চেষ্টা করব। এজন্য দোস্ত, আসুন আমরা এই দিবসটাকে খেলায় অতিবাহিত না করে, অনইসলামিক কার্যকলাপে লিপ্ত না হয়ে, ইসলাম যে এরকম ভাবে আমাদেরকে এই দিবস উদযাপনের জন্য নির্দেশনা দিয়েছে আমরা ঠিক সেইভাবে এই দিবসকে পালন করি। বিশেষ করে এই যে আগামী 9 তারিখ তথা বৃহস্পতিবার এবং 10 তারিখ শুক্রবার, এই দুই দিবসে আমরা নফল রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই যে আগামী যে দিবসগুলো আসতেছে এই দিবসগুলোতে যেন আমাদের সবাইকে এই রোজাটা এবং আশুরার রোজাটা আমাদের সবাইকে রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।